আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি করিম আম্মা বাদ। আজ 9 আগস্ট রোজ শনিবার। আজকের এই বিশেষ লাইভে আমি 3টি বিষয় নিয়ে কথা বলবো। আমার কথা যারা দেখতেছেন শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমি যে 3টি বিষয় নিয়ে কথা বলবো তার 1 নম্বর বিষয়টি হচ্ছে 1519 তথা 1519 থেকে বাছাইকৃত 1090টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিওর গ্যাজেটের বিষয়ে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও আবেদনের কবে থেকে করা যাবে অথবা আমাদের পরবর্তী কর্মসূচি কি সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং 3 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বর্তমান মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক যে কোড এবং নবায়ন প্রদান করা হচ্ছে সেই বিষয়ে কোড এবং নবায়ন কিভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো শুরুতেই আমি আশা করছি যে আপনারা যারা অডিয়েন্স আছেন স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এই বিষয়ে আমাকে একটু নিশ্চিত করবেন। যে রাকিবউদ্দিন ভাই বলেছেন যে স্পষ্ট শোনা যাচ্ছে, তো ধন্যবাদ সকলকে। আপনারা অত্যন্ত আগ্রহের সহিত থাকেন, বিশেষ করে আমি যখন ঘোষণা দিই যে আমি লাইভে আসব সেই লাইভ শোনার জন্য। আপনাদের এই আন্তরিকতা এবং মহব্বতের আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যাবে না। তো আজকে আপনাদের সামনে 3টি বিষয় নিয়ে কথা বলবো। সেই 3টি বিষয় ইতিমধ্যে আপনাদেরকে স্পষ্ট করেছি যে কোন 3টি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো যে 1519টি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান যেগুলো এমপিও করার জন্য এমপিও আবেদন গ্রহণ করা হলো এবং যাচাই বাছাই শেষে আমরা যতটুকু জানতে পারলাম যে 1090টি প্রতিষ্ঠান এখানে প্রথম অবস্থায় এমপিওর জন্য যোগ্য বলে বিবেচিত হলো। কিন্তু দুঃখের বিষয় এই যোগ্যতা সম্পন্ন 1090টি প্রতিষ্ঠান গত 1 সপ্তাহ চলে গেল কিন্তু এখন পর্যন্ত গ্যাজেট প্রকাশ হলো না। এর জন্য 1519টি প্রতিষ্ঠানের যারা আবেদন করেছিলেন বিশেষ করে তারা সকলেই একটা দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন যে আসলে আমাদের কি অবস্থা দাঁড়াতে পারে বা কার প্রতিষ্ঠান হয়েছে কার হয়নি এই বিষয়ে আপনারা অত্যন্ত জানি যে চিন্তিত রয়েছেন এবং টেনশন করতেছেন। আসলে আমরাও এই বিষয়ে আমরা ইতিমধ্যে দেখেছি যে আমরা তালিকাটি প্রকাশ করার জন্য কিন্তু বিশেষ কারণে তালিকা প্রকাশ করা হয়নি। সেটা হচ্ছে যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আপনারা জানেন যে পূর্বে এই দীর্ঘ 40 বছরের ইতিহাসে পূর্বে বিভিন্ন সময় এইরকম বিভিন্ন রকম আবেদন নেওয়া হয়। আবেদন নেওয়ার পরে সর্বশেষ অবস্থায় কিন্তু আর কার্যকরী হয় না। তো না হওয়ার কারণে আসলে সকলের মধ্যে একটি সংশয় সৃষ্টি হয়েছে। তো এইবার সংশয় যেহেতু এমপিও আবেদন নিয়েছে গণবিজ্ঞপ্তি জারি করে সেহেতু তো মনে হয় না তেমন সংশয় রয়েছে, কিন্তু যারা আবেদন করেছে তাদের মধ্যে একটি সংশয় রয়েছে যে আসলে আমার প্রতিষ্ঠান বাদ পড়লো কিনা। আমি ইতিমধ্যে জানিয়েছি যে যারা আবেদন করেছে তারা প্রত্যেকেই এমপিও পাওয়ার একটি সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু ইতিমধ্যে আমাদের বেশ কিছু মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিবালয়ে দায়িত্বে যারা আছেন বিশেষ করে আমাদের সচিব মহোদয় খ.ম. কবিরুল স্যার এবং অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্বে আছেন আমাদের এমপিও কমিটির সম্মানিত চেয়ারম্যান সাইফুল স্যার। তাদের বদলিজনিত কারণে এবং অবসরজনিত কারণে অনেক বিষয়ে সমস্যা হচ্ছে এবং সেই সাথে আরো বেশি যেটা সমস্যা সেটা হচ্ছে যে গত সপ্তাহ জুলাই সনদ ঘোষণা নিয়ে সরকারের প্রত্যেকটা দপ্তর অত্যন্ত ব্যস্ত ছিল। তো আমরা আশা করতেছি ইতিমধ্যে যে আমরা দেখেছেন যে গত সপ্তাহে আমি সহ মখলেস ভাই সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ আমরা মন্ত্রণালয়ে গিয়েছি এবং প্রত্যেকটি দপ্তরে আমরা নক করেছি যে আমাদের বর্তমান হালত নিয়ে।
তো আশা রাখি ইনশাল্লাহ 1090টি নিয়েও সেই সংশয় ছিল বা যে সংশয়ের কারণে এই প্রতিষ্ঠানগুলো বাধাগ্রস্ত হচ্ছিল, তো যাই হোক আশা রাখি যে সেই সংশয় কেটে গিয়ে আমাদের এই সপ্তাহেই রানিং সপ্তাহেই ইনশাল্লাহ এমপিও গ্যাজেট প্রকাশ হবে এবং বাদ পড়া যারা রয়েছেন আবেদনকৃত এবং আবেদন করেননি যারা বাদ রয়েছেন তাদের জন্য একটি ব্যবস্থা হবে। তো আমরা যেহেতু 80% শিক্ষক অনুদানের বাইরে এবং আমি আমার নিজের প্রতিষ্ঠানও অনুদান বাইরে, আসলে অনেককেই অনুদানের কথা শুনতে ভালো লাগে না যে আমরা আন্দোলন করলাম, আমরা সংগ্রাম করলাম, আমরা সংখ্যায় অধিক, কিন্তু তো মাত্র 1519টি, তার মধ্যেও যাচাই বাছাই শেষে 1100-র মতো প্রতিষ্ঠান এমপিও ভুক্ত। তো এটা আসলে আমাদের জন্য দুঃখজনক এবং হতাশাজনক। যে বিষয়টি নিয়ে আমি গত মে মাস থেকেই কাজ করতেছিলাম এবং দেখেছেন যে আমরা 18 মে থেকে 26 মে পর্যন্ত একটি অবস্থান কর্মসূচি, যদিও আপনাদের অংশগ্রহণ ছোট পরিসরে ছিল, তারপরেও সরকারকে দৃষ্টি আকর্ষণের জন্য যথারীতি চেষ্টা করেছি এবং সেগুলো নিয়ে আলহামদুলিল্লাহ কাজও হচ্ছে। কিন্তু এখন আমাদের ভিতরে যে সংশয়টি আগামীতে নির্বাচন এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের ঘোষণা এসেছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, সেক্ষেত্রে আমরা ভীষণভাবে শঙ্কিত যে আমাদের যে ঘোষণাকৃত পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, সেইখানে আমাদের অবস্থানটা কি দাঁড়াবে এবং আমরা দীর্ঘদিন যেহেতু বিভিন্ন নির্বাচিত সরকার দেখেছি সেহেতু আমাদের ভিতরে একটি সংশয়। এর মধ্যেও আমাদের আরেকটি আশার আলো, সেটি হচ্ছে যে 728 কোটি টাকার একটি বড় বাজেট স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় এমপিও করণের জন্য, তো তাই আমাদের আশাটাও অনেক বেশি। তো এর মধ্যে আমাদের যে বিভিন্ন আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে প্রথম পর্যায়ে উল্লেখ করা হয়েছিল 1519টি। এখানে অনেকের ধারণা, অনেকের বিষয় যে শুধু 1519টি কেন বলা হলো বা কেন এই সংখ্যা নির্ধারণ করা হলো। আপনারা জানেন যে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে সংখ্যার একটি বিশাল মত পার্থক্য রয়েছে। যেমন আমরা অধিদপ্তরের ডাটাবেসকৃত যদি বলি তাহলে 7453টি, আমরা যদি ব্যান্ডবেইজের সর্বশেষ বলি তাহলে 7153টি, আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট কর্তৃক সেটা যদি বলি 8956টি, সর্বশেষ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে তথ্য সেটা যদি বলি 4453টি। মূলত আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল এই সংখ্যার বিভ্রাট নিয়ে। এরপরেও আমাদের আকাঙ্ক্ষা ছিল যে যেহেতু 1984 সালে প্রায় 18,000 প্রতিষ্ঠান মঞ্জুরি দেওয়া হয়েছিল, সেহেতু আমাদের আকাঙ্ক্ষা ছিল যে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, কারণ এখানে অনেকে ডাটাবেজে যারা বাদ পড়েছিলেন তারা বলতেন ব্যান্ডবেইজে গুলা, আবার ব্যান্ডবেইজে যারা বাদ পড়তেন তারা বলতেন ডাটাবেজ গুলো, আবার ডাটাবেজে ব্যান্ডবেইজে যারা বাদ পড়েছেন তার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরিপে আছেন তারা বলতেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। আমাদের মধ্যেও কিন্তু এটা নিয়ে মতানৈক্য ছিল। তো সেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে এটার সংখ্যা নির্ধারণ করতে যেহেতু সময় লাগবে এবং সরকার যেহেতু দ্রুত গতিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার একটা কিছু করতে চায়, সেহেতু 1519টি, যদিও বা 1519টির মধ্যেও মতপার্থক্য রয়েছে, কিন্তু এটার অধিদপ্তরের কাছে সঠিক একটি সংখ্যা ছিল এবং নাম ছিল, সেই জন্য প্রথম পর্যায়ে শুরু করেছে। এই জন্য আমরা সুক্রিয়া আলহামদুলিল্লাহ। কিন্তু পাশাপাশি আমাদের যারা অনুদানবিহীন রয়েছে, আমাদের প্রতিষ্ঠানের সংখ্যা যতগুলো রয়েছে ততগুলো নিয়েই কাজ করার জন্য এবং আমরা যেহেতু দীর্ঘদিন বিভিন্ন নির্বাচিত সরকার দেখেছি এবং নির্বাচিত সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আসলে আমরা কোনো কিছুই পাইনি। আর যেহেতু আমাদের এই বৈষম্যহীন সরকার আমাদেরকে স্বীকার করেছেন যে সবচেয়ে শিক্ষা খাতে বেশি বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, তো এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে যেহেতু আমাদের বৈষম্যকে শেষ করার
দরকার এবং সরকারের যে এসডিজি লক্ষ্যমাত্রা সেই এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করতে গেলে প্রাথমিক শিক্ষাকে অবশ্যই অবৈতনিক করতে হবে এবং প্রাথমিক শিক্ষা স্তরে যারা আছে তাদেরকে বেতনের বাইরে রেখে আমরা আসলেই এসডিজির যে টার্গেট সেই টার্গেট অর্জন করা সম্ভব না। এটা সরকারের অবশ্যই আছে। আর আমরা বিশেষ করে যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে এসেছি যে অনুদানবিহীনেরা কবে থেকে এমপিওর আবেদন করতে পারবে। আপনারা ইতিমধ্যে সকলেই অবগত হয়েছেন যে আমাদের বর্তমান যে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব রয়েছেন তিনার এই সপ্তাহেই তিনি অবসর যাবেন এবং আমাদের অতিরিক্ত সচিব যিনি এমপিও কমিটিতে রয়েছেন তিনিও এই সপ্তাহে বদলিজনিত কারণে আমাদের এমপিও আবেদনের যে প্রসেসটা সেই প্রসেসটার একটু ধীরগতি হচ্ছে। তবে আমরা শিওর হচ্ছি না যে আমাদের নতুন সচিব মহোদয় এসে আবার কি সিদ্ধান্ত নেবে। আমরা চেষ্টা করতেছি যে ইনশাল্লাহ আমরা আশা রাখি প্রথম পর্যায়ে দ্রুত গতিতে এই মাসের মধ্যে শেষ করে আমাদের দ্বিতীয় পর্যায়ে আমাদেরকে অবশ্যই আমাদেরকে আবেদনের সুযোগ দিতে হবে। আর এই সুযোগ দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা ইতিমধ্যে আপনাদের আকাঙ্ক্ষা এবং আমাদের দাবি বাস্তবায়নের জন্য সকল সংগঠন একত্রিত হয়ে একটি আন্দোলন বাস্তবায়ন কমিটি এবং অধিকার আদায়ের জন্য গঠন করেছে এবং সেখানে সকল সংগঠনের নেতৃবৃন্দ একত্রিতভাবে আপনার মন্ত্রণালয় অধিদপ্তর এবং বোর্ডে কাজ করার রেজুলেশন করে আমরা একত্রিত ভাবে কাজ করার চেষ্টা করতেছি এবং সেই সাথে আমরা আগামী বুধবার এখনো ফিক্সড হয়নি, তবে মোটামুটি 80% সিদ্ধান্ত সঠিক হয়েছে যে আগামী বুধবার 13 তারিখ আমরা জাতীয় প্রেস ক্লাবে জুলাই শহীদ স্মরণে দোয়া অনুষ্ঠান এবং আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আমরা একটি আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি এবং এটা আমি কিছুক্ষণ পরেই আমার পেজের মাধ্যমে আপনাদেরকে অবগত করব এবং আপনারা সকলেই ওইখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন এবং এই জুলাই স্মরণে দোয়া অনুষ্ঠানে ইনশাল্লাহ আমরা সচিব মহোদয় সহ ডিজি মহোদয় সহ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান সহ সকলকে দাওয়াত করব এবং সকলে যেন আমরা সমস্বরে ইনশাল্লাহ আমরা আওয়াজ তুলতে পারি যে আমাদের অনুদানবিহীনদের এমপিও আবেদন করার সুযোগ। আর ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ড অত্যন্ত দ্রুত গতিতে আমাদের অনুদানবিহীন অনেক কোডবিহীন প্রতিষ্ঠান রয়েছে যারা দীর্ঘদিন প্রতিষ্ঠান চালু রয়েছে, একাডেমিক স্বীকৃতি মঞ্জুরি 2004 সালের পূর্ব পর্যন্ত নবায়ন ছিল, যারা এরা ইতিমধ্যে কোড পেয়েছেন প্রায় 300 প্রতিষ্ঠান নতুন করে এবং যারা কোডের আবেদন এখনো করেন নাই, কোডের বিষয়ে চিন্তা ভাবনা করতেছেন, তারা আমার হোয়াটসঅ্যাপে বা স্থানীয় নেতৃবৃন্দ বা আদার্স যাকে বিশ্বাস বা যার মাধ্যমে মনে হয় নয় বা নিজে বোর্ডে গিয়ে খবর নিয়ে আপনার প্রতিষ্ঠানের কোডভুক্ত করবেন এবং এই মাদ্রাসা বোর্ডের কোডভুক্ত প্রতিষ্ঠানেরাই আগামী দিনের সঠিক প্রতিষ্ঠান হিসাবে এবং সঠিক সংখ্যা হিসাবে নির্ধারণ হবে এবং তারই উপরেই পরবর্তী এমপিও আবেদনের সুযোগ এবং এমপিও আবেদনের ব্যবস্থা গ্রহণ করবে। সুতরাং এই সময়টা লস না করে আপনারা কোড নবায়ন, প্রতিষ্ঠানের নামজারি সহ এভরিথিং যার যা যেখানে সমস্যা আছে সেই সমস্যাগুলো দ্রুত গতিতে সমাধান করবেন এবং সেই সাথে আগামী দিনের কর্মসূচিতে কেউ কাউকে দোষাদোষী না করে, কেউ কাউকে হেয় প্রতিপন্ন না করে আমরা নেতৃবৃন্দ জাতির বৃহৎ স্বার্থে আমাদের স্ব সাংগঠনিক কার্যক্রম চলমান থাকবে, তবে জাতীয় ইস্যুগুলোতে আমরা সকলে একত্রিত হয়ে আমাদের দাবি দাওয়া নিয়ে যেন কাজ করতে পারি সেই বিষয়ে ঐক্যমতে পৌঁছেছি এবং আপনারাও সেই বিষয়গুলো মাথায় রেখে আগামী দিনের প্রোগ্রামগুলো সঠিকভাবে পালন করার জন্য এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্তভাবে দাবি আদায়ের একই বিষয় নিয়ে কাজ করার জন্য একমত পোষণ করবেন
এইটুকু অনুরোধ রেখে শেষ করছি। আর শেষ বেলায় আপনাদেরকে বলতে চাই যে আপনারা অনেকেই আমাকে ফোন দেন এবং অনেকেই বলেন যে আমি ফোন রিসিভ করি না। এই কথাটাই একেবারেই অসত্য, কারণ আমি ফোন রিসিভ না করলে পরবর্তীতে ফোন ব্যাক করি। আর যারা হোয়াটসঅ্যাপে নক করেন তাদেরকে সময় অনুযায়ী আমি অবশ্যই তাদেরকে কল ব্যাক করার চেষ্টা করি। তবে অনেকেই বুঝে না বুঝে, কারণ সারা বাংলাদেশের যদি ধরি যে প্রতিদিন আমাকে 200 শিক্ষক ফোন দেয় আর 3 মিনিট করেও যদি আমি কথা বলি তাহলে 600 মিনিট। সারাদিনের মিনিটটা কর্মঘণ্টাটা কতটুকু, এতটুকু কল্পনা করতে হবে। তবে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার নাম্বার একটাই, এই নাম্বারে আপনি ইচ্ছা করলে নক দিয়ে রাখতে পারেন। আমি যে কোনো সময় পেলে আপনাদের সাথে কথা বলি এবং আপনাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি। তবে আমি অনুদানবিহীন যেসব প্রতিষ্ঠান কোড এবং নবায়নের সমস্যা, নামজারির সমস্যা রয়েছে সেগুলো দ্রুত গতিতে সমাধান করবেন। কারণ বিগত দিন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে 1519টি প্রতিষ্ঠান 1519টি আবেদন করতে পারেনি, কিন্তু সেইখানে আবার যারা আবেদন করেছে তাদেরও অনেকের নামজারি নাই, অনেকের নবায়ন নাই, বিভিন্ন রকম সমস্যা। এখানে কিন্তু মন্ত্রণালয় আমাদের প্রতি একদম নিম্নমানের একটি শর্ত প্রয়োগ করেছিল, যা নবায়নের শর্ত। অন্য কোনো ভারী শর্ত দেয়নি যে এখানে ছাত্রছাত্রীর এই ডকুমেন্ট দিতে হবে, জমির এই ডকুমেন্ট দিতে হবে। একদম শুধুমাত্র নবায়নের যে শর্ত থাকে, এমপিওতেই সেম শর্ত দেওয়া হয়েছিল। সেই বিগত দিনের অভিজ্ঞতা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করে আপনাদের স্ব প্রতিষ্ঠানের কাগজপত্র আপডেট রাখবেন। এবং পাশাপাশি আমি বলতে চাই যে আপনারা সঙ্গে আছেন, আপনাদের যে ভালোবাসা এবং যে অন্তরের অন্তরস্থল থেকে আমার কথা ভাবেন, এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না। তবে আপনাদের এই ভালোবাসা শেষ পর্যন্ত, অধিকার আদায়ের শেষ পর্যন্ত যেন টিকিয়ে রাখতে পারি, সেই দোয়া চেয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবারও কথা হবে। অবশ্যই আগামী সপ্তাহে যেন কোনো সুখবর নিয়ে আসতে পারি, সেজন্য সকলকে দোয়া করতে বলি। সকলে দোয়া করবেন আমার জন্য এবং প্রতিষ্ঠানগুলোর জন্য এবং পাশাপাশি আমিও আপনাদের জন্য দোয়া করি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।